প্রেজ দ্য লর্ড। আশা করি পরমেশ্বরের অনুগ্রহে আপনারা সকলে ভালো আছেন। একটা প্রশ্নের সম্মুখীন আমাদের কখনো কখনো হতে পারে সেই প্রশ্নটা আমাদের মনেই আসে বা অনেকেই আমাদের হয়তো করে। অনেক সময় আমরা কারোর জন্য প্রার্থনা করলাম এবং প্রার্থনা করার পরে সেই প্রার্থনাটার উত্তর এলো না। তো আমার প্রশ্ন ছিল প্রভুর কাছে যে কেন এরকম হয়, কেন তুমি সবার ক্ষেত্রে একই কার্য আমরা দেখি না, একই উত্তর আসে না। তো একটা বাক্য আজ চোখে পড়লো, তো এই বাক্যের মাধ্যমে প্রভু একটা প্রশ্নের উত্তর আমাকে দিলেন, সেটা আমি সকলের সঙ্গে একটু শেয়ার করতে চাই। আমি মার্ক লিখিত সুসমাচারের 6 নম্বর অধ্যায়ের 1 থেকে 6 পর্যন্ত একটু পড়ব। পরে তিনি তথা হইতে প্রস্থান করিয়া আপন দেশে ফিরিয়া আসিলেন এবং তাহার শিষ্যেরা তাহার পশ্চাৎ গমন করিলেন। বিশ্রামবার উপস্থিত হইলে তিনি সমাজগৃহে উপদেশ দিতে লাগিলেন। তাহাতে অনেক লোক তাহার কথা শুনিয়া চমৎকৃত হইয়া কহিল, ইহার এ সকল কোথা হইতে হইয়াছে? ইহাকে যে জ্ঞান দত্ত হইয়াছে এবং ইহার হস্ত দ্বারা যে এইরূপ পরাক্রম কার্য সকল সম্পন্ন হয়, এই বা কি? একই সেই সূত্রধর মরিয়ামের সেই পুত্র এবং যাকব, যোশী, ইহুদা সিমনের ভাই নয়? এবং ইহার ভগিনীরা কি এখানে আমাদের মধ্যে নাই? এইরূপে তাহারা তাহাতে বিঘ্ন পাইতে লাগিলেন। তখন যীশু তাহাদিগকে কহিলেন, আপনার দেশ ও আত্মীয় স্বজন এবং আপনার বাটি ভিন্ন আর কোথাও ভাববাদী অসম্মানিত হন না। তখন তিনি সে স্থানে আর কোনো পরাক্রম কার্য করিতে পারিলেন না, কেবল কয়েকজন রোগগ্রস্ত লোকের উপর হস্তার্পণ করিয়া তাহাদেরকে সুস্থ করিলেন, আর তিনি তাহাদের অবিশ্বাস প্রযুক্ত আশ্চর্য জ্ঞান করিলেন। পরে তিনি চারিদিকে গ্রামে গ্রামে ভ্রমণ করিয়া উপদেশ দিলেন। তো কি দেখছি যে প্রভু যীশু একটা বড় একটা আশ্চর্য কার্য করে, চমৎকার করে, অলৌকিক কার্য করে নিজের দেশে ফিরে এসেছেন। কি করেছিলেন? ইয়াইর বলে একজন আরাধনালয়ের সর্দার ছিলেন এবং তার কন্যা সে মৃত হয়ে গেছিল, সে মারা গিয়েছিল, কিন্তু প্রভু যীশু তাকে সুস্থ করে দিয়েছিলেন, তাকে জীবন দান করেছিলেন। এরপরে তিনি সেখান থেকে ফিরে এসে নিজের দেশে ফিরে আসেন। তো নিজের দেশে যখন ফিরে আসেন তখন লোকের মনে লোকে কিন্তু তাকে ওরকম ভাবে সাদর অভ্যর্থনা জানাননি যে এত বড় কার্য করে এসছে। তারা তার বচন শুনে যে জীবন বদলানো বা তার কাছে আসা একটা মানে কত বড় অনুগ্রহ তাদের উপর হয়েছে তারা বুঝতে পারেনি। এই জন্য লেখা আছে তার নিজের লোকেরাই তাকে গ্রহণ করেনি। কারণ তারা কি করেছিল, তাদের মনে হয়েছিল এই যিশুকে তো আমরা ছোটবেলা থেকে দেখেছি, তার ভাই বোনকে চিনি, এ তো সেই কার্পেন্টারের ছেলে, তো জোসেফের ছেলে। ওরা সম্পূর্ণরূপে না প্রভু যিশুকে অবিশ্বাসী করে। আর প্রভু যিশু যখন দেখেন যে তাকে অবিশ্বাস করা হচ্ছে, তার এত বড় বড় অলৌকিক কার্যের কথা শুনেও এরা সেটাকে বিশ্বাসও করছে না এবং মর্যাদাই দিচ্ছে না তার বাক্যকেও, তখন তিনি কি বলেন যে মানে তিনি দুঃখ পান এবং মানে লেখা আছে যে তিনি মাত্র কয়েকজন রোগগ্রস্ত লোকের উপরে হস্তার্পণ করেন এবং তারা সুস্থ হয়, কিন্তু বড় বড় আশ্চর্য কার্য কিন্তু সেখানে তিনি করেননি এবং করতে পারেননি। কেন করতে পারেননি? কারণ অবিশ্বাস এমন একটা জিনিস যেটা নাকি বাধা দেয় অলৌকিক কার্য হতে। মানে পরমেশ্বরের পক্ষে আমি জানি সবকিছু সম্ভব, কিন্তু পরমেশ্বর মানুষকে একটা ফ্রি উইল দিয়ে রেখেছে। তার দ্বারা মানুষ সিদ্ধান্ত নেয় যে সে কি করবে, বিশ্বাস করবে কি করবে না। কিন্তু বিশ্বাসই হচ্ছে সেই চাবিকাঠি যেটা দিয়ে অলৌকিক কার্যের যে তালাটা সেটা খোলা যায়। তো যেখানে পুরো বিশ্বাস নেই সেখানে কিন্তু ওই আনলক করা যায় না ওই মিরাকেলকে। তো এই জন্য প্রভু কিন্তু বড় বড় আশ্চর্য কার্য ওই স্থানে করতে পারেননি এবং উনি দুঃখ পান এবং উনি ওখান থেকে চলে যান। কিন্তু উনি তার জন্য এমন কিছু করেননি যে বচন বলা বন্ধ করে দেননি, তার বাকি কাজ করাও বন্ধ করে দেননি। উনি গ্রামে গ্রামে যান এবং আশেপাশে গিয়ে আবার সুসমাচার দেন। ঠিক তেমনি আমাদের সঙ্গে আমাদের জীবনে এরকম কিছু লোক আসবে যারা প্রার্থনা চাইবে এবং প্রার্থনাতে ম্যাক্সিমাম ক্ষেত্রেই আমরা দেখেছি উত্তর পরমেশ্বর দেন এবং তারা সুস্থ হয়, বন্ধন থেকে মুক্ত হন, শ্রাপ থেকে মুক্ত হন বা নেশা থেকে মুক্ত হন। অনেক বড় বড় কার্য আমরা নিজের জীবনে এবং মানুষের জীবনে হতে দেখেছি, আমরা সাক্ষ্য সেটার। কিন্তু অনেকের জীবনে বারবার দেখি যে প্রবলেমটা আসতেই থাকে, একদম সমুদ্রের জলের মতো। এই একটা ঢেউ উঠলো, তাকে প্রায় নষ্ট করার জন্য ঝড়টা এসেছিল এবং তার জন্য প্রার্থনা করা হলো, খানিকটা ঠিক হলো, আবার আসছে। কারণ দুটো, একটা হচ্ছে তার মনে বিশ্বাস কম, সে নিজের মুখে বারে বারে বলছে আমি অত বিশ্বাস করতে পারি না,
আমার তার বিশ্বাস কম, সে নিজেও জানে আমার বিশ্বাস কম, কিন্তু সে একটা চমৎকার চাইছে নিজের জীবনে। আর দ্বিতীয়ত হচ্ছে, একবার ঠিক হয়ে যাওয়ার পরে, একবার রোগমুক্ত হওয়ার পরে সে মুখ খুলে প্রার্থনা ওরকম ভাবে প্রার্থনা করে না প্রভুর, একদম যে হৃদয়ের অন্তঃস্থল থেকে যে সন্তুষ্টির হৃদয়ে নিয়ে কৃতজ্ঞ চিত্তে সে প্রভুর কাছে ধন্যবাদ বলে না, এবং তার নিজের যে সাক্ষ্য সে কিন্তু কারোর সামনে নিয়ে যায় না। এই কারণে শত্রু সুযোগ পায় আবার আক্রমণ করার, তাকে আবার ফেলার। তো আমরা আজকে কি শিখলাম, যে আমরা যদি প্রভুর কাছে সত্যিই আসি, কারণ আমরা জানি প্রভু উত্তর দেয়। আমি বলছি না যে আপনারা শুধু উত্তর পাওয়ার জন্যই আসবেন প্রভুর কাছে, প্রভু তো অনন্ত জীবন দেয়, অনন্ত জীবনের চাবিকাঠি প্রভু যিশুর কাছে। আপনারা অনন্ত জীবনের জন্য আসুন, প্রভুকে জানার জন্য আসুন, সেই শান্তি আনন্দের জন্য আসুন, কিন্তু সঙ্গে ফ্রি হচ্ছে চাঙ্গাই, সঙ্গে ফ্রি হচ্ছে আপনার প্রার্থনার উত্তরগুলো আসবেই। কিন্তু কখন আসে না, যখন আমাদের কিছুটা ডাউট থেকে যায়। সেটা আমার ক্ষেত্রেও থাকে, আমি অনেক কিছু উত্তর পাইনি, আমি জানি আমার মনে ডাউট আছে, আমি মনে মনে ভেবেছি এটা কি সম্ভব, ওই জন্যই হচ্ছে না। তো চলুন একটা ছোট্ট প্রার্থনা করি। হে স্বর্গস্থ পিতা, তোমায় ধন্যবাদ দিই আজকে সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য, যে প্রশ্নগুলোর এতদিন আমি উত্তর খুঁজছিলাম, তোমার বাক্য থেকে সে উত্তর পেলাম। প্রভু, তুমি নিজের মুখে বলেছো যেখানে অবিশ্বাস আছে সেখানে প্রার্থনার পুরো উত্তর আসে না। প্রভু, তুমি আমাদের মুখের কথা কেন, তুমি আমাদের অন্তঃকরণের কথাকে জানো। হয়তো আমরা অনেক সময় মুখে বিশ্বাসের কথা বলি, কিন্তু আমাদের হৃদয়ে একটা অবিশ্বাস থেকেই যায়। তার থেকে আমাদের সেই কার্যগুলো যেগুলো তুমি আমাদের জীবনে করতে চাও বড় বড়, সেগুলো হতে পারে না। প্রভু, যেসব ভাই বোনেরা আজকে আমার সামনে শুনছেন বসে তোমার বচন, তাদের মনের মধ্যে এমন কাজ করো, তাদের কানকে এমন ভাবে খুলে দাও, তারা যেন অনেক বিশ্বাস করতে পারে, এবং যখন বড় বড় চাঙ্গাই তারা পায়, তাদের জীবনে বড় বড় কার্য তুমি করো, সেটা যেন তারা লোক সম্মুখে প্রভু ধন্যবাদের সঙ্গে অ্যাজ এ টেস্টিমনি বলতে পারে প্রভু, যাতে নাকি আর দুসরেবার আবার আক্রমণ না হয় তার উপরে। প্রভু, তোমাকে অনেক ধন্যবাদ দিই, আমাদের প্রার্থনার উত্তর তুমি দেবে আমি বিশ্বাস করি, আমাদের মনের অবিশ্বাসকে তুমি দূর করবে, আমাদের হাতে বিশ্বাসের ঢাল তুমি দাও প্রভু। প্রভু যিশুর সামর্থ্যের নামে প্রার্থনা করলাম, শুনে নাও পিতা, আমেন।